প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রঘুনাথ বণিক, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, মাইলস্টোন কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পরিসংখ্যান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের তোমাদের সাথে চলক এবং প্রতীকের ধারণা নিয়ে ক্লাসটি নেব। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমাদেরকে জানতে হবে যে সমগ্রক বা পপুলেশন কি বা তথ্য বিশ্ব কি। কোনো একটি অনুসন্ধান ক্ষেত্র থেকে প্রাপ্ত বা ক্ষেত্রের অন্তর্গত নির্দিষ্ট বৈশিষ্ট্যের সকল উপাদানের সমাহারকে আমরা বলি পপুলেশন বা সমগ্রক বা তথ্য বিশ্ব। যেমন এই পপুলেশনটা আমাদের দুই প্রকার। একটা হচ্ছে আমাদের সসীম তথ্য বিশ্ব আর একটা অসীম তথ্য বিশ্ব। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই যে সসীম তথ্য বিশ্ব হচ্ছে এখানে আমাদের সব কিছু আমরা সংখ্যাত্মক তথ্য নিয়ে কাজ করব। যেমন আমি যদি বলি যে তোমাদের ক্লাসের ছাত্রদের বয়স বা 50 জন ছাত্রের বয়স, এটা হচ্ছে আমাদের সসীম তথ্য বিশ্ব। আবার অসীম যদি আমি বলি পদ্মা নদীর ইলিশ মাছ, তুমি কি গণনা করতে পারবে? না, গণনা করতে পারবে না। তাহলে এইটাকে বলবো আমরা অসীম তথ্য বিশ্ব। তো যে সমগ্রকে একক সমূহ গণনাযোগ্য তাকে আমরা বলবো সসীম সমগ্র, আর যে সমগ্রকের একক সমূহ গণনাযোগ্য নয় তাকে বলবো আমরা অসীম সমগ্র। এবার আসো নমুনা আমাদের জানতে হবে। নমুনা হচ্ছে যে সমগ্রকের একটা অংশ। যেমন আরেকটা এক্সাম্পল আমরা দিতে পারি, যেমন ধরো তোমাদের বাসায় আম্মুরা ভাত রান্না করে। আমি যদি বলি 1 হাঁড়ি চালের ভাত, তুমি কি গণনা করতে পারবে? বা তোমার আম্মু কি প্রত্যেকটা চাল গণনা করতে পারবে? পারবে না। তাহলে এটা হচ্ছে একটা অসীম সমগ্র বা তথ্য বিশ্ব। তাহলে কি করে বুঝে তোমার আম্মুরা যে ভাত হয়েছে কিনা? তখন কি দেখা যায়, কয়েকটা চাল কি করে, যখন টিপ দিয়ে দেখে যে নরম হয়ে গেছে, তার মানে পুরো ভাত হয়ে গেছে। তাহলে এই যে আমরা কয়েকটা ভাত যে তোমার আম্মু যে টিপ দিয়ে দেখলো, তাহলে এই যে দেখার পরে যে একটা সিদ্ধান্ত গ্রহণ করলো, এইটাই হচ্ছে আমাদের স্যাম্পল। ওকে। যেমন আরেকটা এক্সাম্পল যদি বলি, যে তোমাকে বলা হলো যে তুমি একটা জরিপ করো যে বাংলাদেশের কৃষকের অবস্থা কেমন। তুমি কি ধরে ধরে প্রত্যেক কৃষককে জিজ্ঞাসা করবে? না। তুমি কি করবে, একটা নির্দিষ্ট এলাকায় কিছু সংখ্যক কৃষকের অবস্থা সম্পর্কে তুমি জানার চেষ্টা করবে। তারপর তাদের যে অবস্থা, তার মানে সারা বাংলাদেশের কৃষকের একই অবস্থা। তাহলে এই যে কিছু সংখ্যক কৃষকের নিয়ে যে তুমি গবেষণা করলে, এইটাই হচ্ছে স্যাম্পল। তার মানে স্যাম্পল হচ্ছে সমগ্রকের একটা অংশ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। সমগ্রকের প্রতিনিধিত্বকারী অংশকে আমরা বলবো স্যাম্পল বা নমুনা, যেটা বাংলায় বলা হবে নমুনা। এবার আসো চলো, এই যে আমরা যে সমগ্রক বা তথ্য বিশ্ব বা স্যাম্পল নিয়ে কাজ করব, সেটাকে আমরা একটা এই বৈশিষ্ট্যগুলোকে একটা আমরা, অর্থাৎ সমগ্রকে পরিবর্তনশীল বৈশিষ্ট্য হলো চলক। যেমন বয়স হতে পারে, ওজন হতে পারে, উচ্চতা হতে পারে, ছাত্র সংখ্যা হতে পারে, হ্যাঁ, পরীক্ষার তোমাদের 50 হাতে পরীক্ষার নম্বর হতে পারে। আমরা একটা চলক দিয়ে আমরা প্রকাশ করব, যাকে আমরা
এক্স ওয়াই জেড দ্বারা কি প্রতীকের মাধ্যমে প্রকাশ করে থাকি চলককে। এই চলক হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে গুণবাচক চলক আর একটা হচ্ছে পরিমাণবাচক চলক। পরিমাণবাচক চলক হচ্ছে যেটা আমরা গণনাযোগ্য, আমরা গণনা করতে পারি ছাত্র সংখ্যা, পরীক্ষার নম্বর, হ্যাঁ, তারপরে তোমার উচ্চতা, হ্যাঁ, ছাত্রদের ওজন, হ্যাঁ, আমরা গণনাযোগ্য। আর গুণবাচক চলক হচ্ছে যেটা আমরা গুণে পরিমাপ করতে পারি। যেমন তোমার মেধাকে আমরা কি করি, গ্রেডের মাধ্যমে পরিমাপ করি, ঠিক আছে। তার মানে এই মেধাকে কিন্তু আমরা গণনা করতে পারি না, তাই না। এটা হচ্ছে গুণবাচক চলক। পরিমাণবাচক চলককে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে তোমার বিচ্ছিন্ন চলক আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক হচ্ছে যে চলকের মান পূর্ণ সংখ্যায় হয়, যেমন পরীক্ষার নম্বর, ছাত্র সংখ্যা, জনসংখ্যা, এগুলো হচ্ছে আমাদের বিচ্ছিন্ন চলক। আর অবিচ্ছিন্ন চলক হচ্ছে যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হয়, যেমন বয়স, ওজন, উচ্চতা, এটা পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে। আরেকটা জিনিস আমাদের জানতে হবে, ধ্রুবক জিনিসটা কি। ধ্রুবক হচ্ছে একটা স্থির সংখ্যা, যেমন পায়ের মান ফিক্সড, তাই না, অপরিবর্তিত থাকে, একক ভেদে অপরিবর্তিত থাকে, কোনো পরিবর্তনশীল না। চলক বলছি পরিবর্তনশীল, কিন্তু ধ্রুবক পরিবর্তনশীল নয়। তাহলে আমাদের ধ্রুবকটা হচ্ছে অপরিবর্তিত থাকে, যেমন পায়ের মান 3.1416, এটা একটা ধ্রুবক, ঠিক আছে। তো ধ্রুবককে সাধারণত আমরা কি দ্বারা প্রকাশ করি, স্মল এ বি সি ডি দ্বারা আমরা প্রকাশ করে থাকি। তো এইগুলো আমাদের চলকের ধারণা। আমরা এখন কিছু প্রতীকের ধারণা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রতীক দেখো, যেমন এই একটা দেখো প্রতীক, এটা ইংরেজিতে বলা হয় সামেশন। সামেশন অর্থাৎ যার বাংলা হচ্ছে সমষ্টি। এটা সিগমা, এটা গ্রিক শব্দ সিগমা। আরেকটা হচ্ছে প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট চিহ্ন, প্রোডাক্ট, যা মাল্টিপ্লিকেশন অর্থাৎ যেটাকে আমরা গুণফল চিহ্ন দ্বারা প্রকাশ করি, গুণফল, ঠিক আছে। এখন আমরা এই প্রতীকের মাধ্যমে আমরা কিভাবে চলকের মানগুলোকে প্রকাশ করব সেগুলো একটু দেখে নিই। দেখো আমরা কিভাবে আমরা প্রকাশ করি। যেমন ধরো এক্স চলকের আমরা যদি লিখি এক্স চলকের n সংখ্যক মানের সমষ্টি, আমরা কিভাবে প্রকাশ করব, এক্স চলকের n সংখ্যক মানের সমষ্টি, আমরা এটাকে প্রকাশ করব। দেখো এভাবে লিখতে পারি, n সংখ্যক মান যথাক্রমে আমি লিখিয়ে নিই, যথাক্রমে x1 x2 x3 xn। তাহলে আমরা সমষ্টি কিভাবে প্রকাশ করব, তাহলে আমরা সমষ্টি দেখো, যদি আমরা সমষ্টি বের করতে চাই এইভাবে প্রকাশ করতে পারি, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x, এভাবে xn। এটাকে আমরা সংক্ষেপে সামেশন দ্বারা লিখতে পারি, সামেশন i ইকুয়াল টু 1 টু n xn। এখানে i এর ভ্যালুটা হচ্ছে 1 থেকে n, i ইকুয়াল টু 1 2 3 ডট ডট n। আর যদি আমি গুণফল প্রকাশ করতে চাই, দেখো গুণফল আমরা তখন x1 ইন্টু x2 ইন্টু x3 ইন্টু ডট ডট xn, সাম প্রোডাক্ট চিহ্ন i ইকুয়াল টু 1 টু n xn। এইভাবে আমরা গুণফল সংক্ষেপে প্রকাশ করতে পারি। এরপরে আসো আমরা প্রতীকের কিছু ব্যবহার দেখি। প্রতীকের কিছু ব্যবহার লেখো আমার সাথে সাথে, প্রতীকের ব্যবহার, তারপর আমরা প্রতীকের মাধ্যমে একটি এক্সাম্পল তোমাদেরকে দেখাবো। প্রতীকের ব্যবহার,
ব্যবহার, যেমন আমি যদি যোগফল দেখালাম যে x চলকের n সংখ্যক মান এত হলে আমি লিখি x চলকের n সংখ্যক মান x1 x2 ডট ডট xn হলে আমরা এই জিনিসগুলো ব্যবহার করতে পারি। এক নাম্বার, যদি আমরা এগুলো যোগ করে দিই x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট প্লাস xn, তাহলে আমি এটা সামেশন দিয়ে লিখতে পারি 1 to n xn। আমি যদি এগুলো গুণ করি, দেখো x1 ইন্টু x2 ইন্টু x3 ডট ডট xn, তখন আমি এটাকে লিখবো সাম প্রোডাক্ট i ইকুয়াল টু 1 to n xn। যদি আমি বর্গের সমষ্টি দেখাতে চাই, ধরো এটাকে যদি আমি x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার প্লাস x3 স্কয়ার প্লাস ডট ডট প্লাস xn স্কয়ার, তাহলে আমি লিখবো সামেশন i ইকুয়াল টু 1 to n সংক্ষেপে xi স্কয়ার। এখানে i এর ভ্যালু হচ্ছে 1 থেকে n, i দ্যাট মিন্স i হচ্ছে 1 2 3 ডট ডট n। এখন দেখো i এর মান যদি আমি এখানে 1 বসাই, তাহলে প্রথম পদ x1 সামেশনের জন্য প্লাস, i এর মান 2 বসালে x2, 3 বসালে x3, n বসালে xn। এখন আসো এরপরে আসো, দেখো আমরা যদি এই এখানে অবিন্যস্ত তথ্য নিয়ে আসি, বিন্যস্ত তথ্য নিয়ে আসি, ধরো x নেক্সট আছে, এটা ধরো আমি এক নাম্বার 2 নম্বরে আসো, ধরো 2 নম্বরে x চলকের n সংখ্যক মান এত এত যাদের গণসংখ্যা যথাক্রমে f1 f2 f3 ডট ডট fn। তাহলে দেখো আমরা তখন আমরা কিভাবে যোগ করব, যেমন ধরো গণসংখ্যা এবং গুণফলের সমষ্টি, ধরো এই দুইটা গুণফলের সমষ্টি, গুণফলের সমষ্টি কি লিখবো, যেমন আমি লিখবো f1 x1 প্লাস f2 x2 প্লাস f3 x3 প্লাস ডট ডট প্লাস fn xn। তাহলে আমি এটা লিখতে পারি সামেশন i ইকুয়াল টু 1 to n fi xn। যদি আমরা বলি যে মানের বর্গের গুণফলের সমষ্টি, ধরো মানের বর্গের গুণফলের সমষ্টি, বর্গের গুণফলের সমষ্টি, তখন আমরা কি লিখবো, দেখো f1 x1 স্কয়ার মানের বর্গ বলছে, হ্যাঁ শুধু মানের বর্গ, f2 x2 স্কয়ার f3 x3 স্কয়ার প্লাস ডট ডট fn xn স্কয়ার। তাহলে আমি এটাকে লিখবো সামেশন i ইকুয়াল টু 1 to n fi xi স্কয়ার। ওকে, এইভাবে আমরা প্রতীকের মাধ্যমে প্রকাশ করব। এরপরে দেখো, ধরো x এর n সংখ্যক মান a হলে, যদি x এর n সংখ্যক মান a হয়, 3 নম্বর একটা বৈশিষ্ট্য দেখো প্রতীকের 3 নম্বর বৈশিষ্ট্য, আমি এটা বসে দিচ্ছি, x চলকের n সংখ্যক মান a হলে, 3 নম্বর বৈশিষ্ট্য x চলকের n সংখ্যক মান a হলে, তখন আমরা কি করব, দেখো a অর্থাৎ এটা ধ্রুবক, তাই না, ধ্রুবক হলে তখন আমরা দেখো যদি যোগ করি এটাকে a প্লাস a প্লাস a প্লাস ডট 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 প্লাস তার মানে সামেশন i ইকুয়াল টু 1 to n a। দ্যাট মিন্স এখানে n সংখ্যক, যেমন ধরো আমরা যদি দুইটায় যোগ করি a প্লাস a, তাহলে হয় 2n, তিনটায় যদি যোগ করি তাহলে হয় 3n। এভাবে যদি আমি n সংখ্যকে যোগ করি a প্লাস a প্লাস a ডট ডট প্লাস a, তখন এটা হয়ে যাবে n। ওকে, n। ঠিক একইভাবে যদি আমি মাল্টিপল করি a ইন্টু a ইন্টু a ইন্টু ডট ডট a, তার মানে এটা হচ্ছে সাম প্রোডাক্ট i ইকুয়াল টু 1 to n a। তাহলে এটা মানে দেখো আমি যদি গুণ করি, সাপোজ মনে করো a মাল্টিপল n, তার মানে a স্কয়ার
এ মাল্টিপল এ, তার মানে এ কিউব। তাহলে এইভাবে যদি আমি n সংখ্যক এ গুণ করি তাহলে আমার হয়ে যাবে a টু দি পাওয়ার n। তাহলে আমি এটা লিখতে পারি a টু দি পাওয়ার n। ঠিক আছে, এইভাবে আমরা প্রতীকের ব্যবহার করে আমরা অঙ্কগুলো করব। দেখো আমি একটা এক্সাম্পল দেখাবো। এরপরে আসো স্বাভাবিক সংখ্যা যদি হয়, স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে তখন আমাদের সূত্রটা কি হবে? তোমরা এগুলো ক্লাস 9-10-ও পড়েছো। স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে যেমন n সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি কি হবে? এক নম্বরে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যা কাকে বলে? পূর্ণ ধনাত্মক সংখ্যা। হ্যাঁ, পূর্ণ ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। যেমন আমি যদি বলি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল সূত্র কি? n × n + 1/2। যদি বলি আমি বর্গের যোগফল, তাহলে কি সূত্রটা হবে? বর্গের যোগফল কি হবে? n × n + 1 2n + 1/6। যদি আমি বলি ঘনক যোগফল কি হবে? 1 কিউব 2 কিউব 3 কিউব প্লাস n কিউব। তাহলে কি হবে? n × n + 1/2 হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের বর্গের সমষ্টি। তো চলো এখন আমরা একটা উদাহরণ দিয়ে আমরা কিভাবে প্রতীকের মানগুলোকে প্রকাশ করা হয় আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। উদাহরণের মাধ্যমে যদি আমরা দেখো, আমি x এর কয়েকটা ভ্যালু নিচ্ছি। আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণ 1 দেখো, কোন চলক x এর 5টি মান, কোন চলক x এর 5টি মান যথাক্রমে x1 = 2, x2 = 5, x3 = 6, x4 10, x5 12 হলে দেখো, আমি যদি বলি এই জিনিসটা তুমি বের করো, কিভাবে বের করবা? যেমন ধরো আমি বললাম যে সামেশন i = 1 to n 1 to 5 xi = কত? তাহলে আমরা এটা কি করব? আমি যদি এখানে i এর ভ্যালুটা 1 বসাই তাহলে x1, i এর ভ্যালু 2 বসালে x2, i এর ভ্যালু 3 বসালে x3, i এর ভ্যালু 4 বসালে x4। আর এই সামেশনের জন্য প্রত্যেকটা আগে একটা করে প্লাস চিহ্ন হবে, ঠিক আছে? তারপরে x5। এখন তোমার কাছে মানগুলো দেওয়া আছে, তুমি বসিয়ে দাও, তাহলে তুমি ভ্যালু পেয়ে যাবে। কত? যেমন 2 + 5 + 6 + 10 + 12। তাহলে যোগফলটা আমাদের কত হচ্ছে? 35। ওকে, দেখছো? তাহলে প্রতীকের সাহায্যে আমরা কত সহজে যোগফলগুলো করতে পারি। ধরো আমি যদি এখন তোমাকে বলি এখানে সাম প্রোডাক্ট, অর্থাৎ যদি এটাকে আমরা গুণ করি, দেখো ধরো আমি এটাকে 2 নম্বরে আসো, 2 নম্বরে আমি বললাম যে প্রোডাক্ট i = 1 to 5 xi বের করো। তাহলে কি, যেহেতু প্রোডাক্ট মানে মাল্টিপল, তাহলে আমি কি করব? x1 * x2 * x3 * x4 * x5। তাহলে এখানে ভ্যালুগুলো বসাই দিই আমরা। 2 * 5 * 6 * 10 * 12। That means total multiplication value 7200। ওকে, নেক্সট আসো, আমি নেক্সটে দেখো আমরা যদি বলি যে এই ভ্যালুটা কত হবে? 3 নম্বরে আসো, সামেশন i = 1 to n 1 to 5, এটা আমাদের 5টা ভ্যালু আছে xi²। তাহলে এটা মানে কি? এটা মানে আমরা লিখবো, দেখো i এর ভ্যালু যদি 1 বসাই তাহলে x1², সামেশনের জন্য প্লাস x2², সামেশনের জন্য প্লাস x3², সামেশনের জন্য প্লাস x4², সামেশনের জন্য প্লাস x5²। তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। তাহলে আমাদের x1 কত? 2², x2 হচ্ছে 5²,
x3 হচ্ছে 6 তার স্কয়ার, 4 হচ্ছে 10 স্কয়ার, তারপরে 12 স্কয়ার। তাহলে টোটাল ভ্যালুটা আমাদের কত হবে? টোটাল ভ্যালুটা হবে আমাদের 309। ওকে, 4 নম্বরে আসো। দেখো আমরা যদি বলি যে তুমি এই ভ্যালুটা বের করো যে সামেশন i ইকুয়াল টু 1 টু 5 xi হোল স্কয়ার। তাহলে আমি এটা কিন্তু অলরেডি আমরা আগে বের করেছি। সামেশন i ইকুয়াল টু 1 টু 5 কত ছিল? 35। তাহলে আমি 35 দিয়ে হোল স্কয়ার দিয়ে দিই। আর যদি বের করা না থাকে তাহলে তোমাকে বের করে তারপরে স্কয়ার দিতে হবে। তাহলে স্কয়ার দিলে আমাদের কত হচ্ছে আমি দেখাই দিচ্ছি। এখানে আমাদের জাস্ট কি করতে হবে? x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5 হোল স্কয়ার। তাহলে এখন তুমি এখানে ভ্যালুগুলো বসিয়ে দাও। 2 প্লাস 5 প্লাস 6 প্লাস 10 প্লাস 12 হোল স্কয়ার। দ্যাট মিনস আমাদের এটা হবে 309। ওকে, দ্যাট মিনস আমাদের আমরা যদি এগুলো 309 না, আমাদের 1225 এটা হবে। তো ঠিক আছে, এরপরে আসো আমাদের নেক্সট 5 নম্বরে আমরা যদি বলি যে এই ভ্যালুটা বের করো। আমরা যদি বলি যে এই ভ্যালুটা কত হবে? সামেশন i ইকুয়াল টু 1 টু 5 কত 2xi প্লাস 4। তাহলে আমরা এটা কি করব? আমরা এখানে 5টা পদ লিখে নিই। দেখো 5টা পদ যদি লিখি, আমরা এটাকে চাইলে আগে একটু গুণ করে নিতে পারি। উপপাদ্য 2 সামেশন i ইকুয়াল টু 1 টু 5 xi প্লাস সামেশন i ইকুয়াল টু 1 টু 5 4। তারপরে 5টা 4। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটা সূত্র করে নিলাম। ঠিক আছে, এখন আমি এটাকে দেখো 2, এটা হচ্ছে আমার এটার মান কিন্তু আমি পেয়েছি আগে। তাও লিখি, এটাকে আমরা লিখতে পারি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5। আর এটা 5টা 4, অর্থাৎ 5 ইন্টু 4। তাহলে এই ভ্যালুগুলো আমাদের জানা আছে। এটা যোগফল আমাদের কত? যোগফল হচ্ছে আমাদের 2 প্লাস 5 প্লাস 6 প্লাস 10 প্লাস 12 প্লাস 20। তার মানে এটা 2 ইন্টু কত? 2 ইন্টু 35 প্লাস 20, দ্যাট মিন 70 প্লাস 20 ইকুয়াল টু 90। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ। তো এইভাবে আমরা আরেকটি ভ্যালু আমরা দেখি 6 নম্বর। ওকে, সবাই নোট করেছ? বুঝতে পেরেছো? কারো কোনো ডাউট আছে? ওকে, এবার আসো। দেখো আমরা 6 নাম্বার আরেকটা অংশ দেখি। 6 ধরো এই সামেশন i ইকুয়াল টু 1 টু 5 xi স্কয়ার প্লাস 2। তাহলে আমরা এখানে আলাদা করে নিই। এখন আমরা কি লিখতে পারি? সামেশন i ইকুয়াল টু 1 টু 5 xi স্কয়ার প্লাস সামেশন i ইকুয়াল টু 1 টু 5 2। তার মানে এখানে দেখো আমরা x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার প্লাস x3 স্কয়ার প্লাস x4 স্কয়ার প্লাস x5 স্কয়ার, আর এটা 5 ইন্টু 2, অর্থাৎ 5টা 2। এখানে এখন আমরা ভ্যালুগুলো বসাই দিই। 2 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 10 স্কয়ার প্লাস 12 স্কয়ার, আর এটা 10। এই ভ্যালুগুলোর মান আমরা জানি কত? 309 প্লাস 10, তাহলে 319 অ্যান্সার। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছ। তারপরে যদি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ক্লাসটি বারবার অন করে দেখবে, ভিডিওটি অন করবে বারবার। এরপরে কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে ফোন করে জিজ্ঞাসা করবে। তো আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। খুদা হাফেজ।